তৈরি করব আমি। আজ নগদ কাল ধার, আজ তো ক্যাশ দিতেই হবে। বড়দা, তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা দাও আর এই টেবিলটাকে পরিষ্কার করে দাও। আরে স্যার স্যার আসেন বসেন, গরম গরম সিঙ্গারা বানাইছি, একটু খায়া দেখেন। এটা কি রকম হলো? আমরা সিঙ্গারা আগে চেয়েছিলাম, আমাদের আগে দাও। আমি ডান, আমি ডান, আমি ডান। এবার বলো সিঙ্গারা কে খাবে কখন? আমি আগে খাবো। সাহস আছে তো ছিনিয়ে নাও। আমার থেকে সিঙ্গারা নিয়ে নাও। আরে দাঁড়াও, বস বস, সিঙ্গারাগুলো খেয়ে নাও তাড়াতাড়ি। আরে কি করে খাবো? দুটো হাতেই তো ব্যস্ত হয়ে পড়েছে। জয় হোক! আমাদের এই অসম্মান আর তোমাদের এত সম্মান কিন্তু কেন? কারণ আমি ডন, আমি ডন, আমি ডন। ডন হওয়া কোনো সহজ কাজ নয়, এর জন্য কঠিন তপস্যা আর পরিশ্রম করতে হয়, বুঝলে? ডন হওয়া এমন কি বড় ব্যাপার? দু চারটে চুরি করো, ডাকাতি করো আর হয়ে যাও ডন। যদি সাহস থাকে তাহলে ডন হয়ে দেখাও, হয়ে যাক চ্যালেঞ্জ। তুমি তো ছোট ডন, তোমার থেকে বড় ডন হয়ে দেখাবো। তোমার এই অহংকারী মাথা আমি হেড করে ছাড়বো। বাহ বস বাহ, নতুন ডন কি সুন্দর কবিতা বানালো। Shut up! ও ডন না, আমি হলাম ডন, আমি হলাম ডন। মোটু দাঁড়াও, মোটু দাঁড়াও। এখন যা কিছু হয়ে যাক, মোটু হবে ডন, মোটু হবে ডন। খারাপ কাজ করলে তার ফলও খারাপ হয়, ভেবে নাও। মোটু শুধু একটা ব্যাংক লুটে নাও, সবাই তোমাকে ডন বলবে ডন। হ্যাঁ, ভালো আইডিয়া। আমি একটা ব্যাংক লুটে ডন হয়ে যাব। এটা অন্যায় কাজ, তুমি এটা করো না। পালা এখান থেকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকার ব্যাগটা আমাকে দাও। বার করো আমাকে। ধরো ধরো ধরো। ওই ঠেলা গাড়িতে বসে পালাবো? আরে গাধাই ঠেলা গাড়িকে ধাক্কাকে মারবে। জন তা ডন ব্যাংক লুটে নিয়ে গেছে, যা হলো ভালোই হলো। চলো এখন আমরা বাড়ি যাই। না, আমরা জন দা ডনকে লুটবো, আমরা ওকে লুটে ডন হব। চলো। আরে ও তো পালিয়ে গেছে, এখন ডন কি করে হবে মোটু? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। মাসি, পিসি, না ভুলে গেলাম। মোটু এটাকে কিভাবে থামায়? আমি জানি না, এটা শুধু লাফাচ্ছে। ওই দেখো সামনে জন দা ডন। বেঁচে গেলাম, আবার উড়ে গেলাম। জনের কোনো পাত্তা নেই আর আমরা এমনি চলেই যাচ্ছি। তাড়াতাড়ি এটাকে থামানোর কোনো বন্দোবস্ত করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু করো। চিংগাম স্যার বাঁচাও! আয়ো মা, এটা হচ্ছেটা কি? চিংগাম স্যার, আমরা পোগো স্ত্রীকে লাফাচ্ছি। আমার লাভ ঝাপ দেওয়ার বয়স খতম। আমি বলছি আইনের দিব্যি, দাঁড়াও মাগো। এসব কি হচ্ছে? থামো বলছি, আইনের দিব্যি, বারুদ মাতার দিব্যি, থামো। আমরা জন দা ডনকে ফলো করছিলাম, ও ব্যাংক লুট করে পালিয়েছে। মোটু
পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। এ তো সব উল্টো পাল্টা হয়ে গেল। হতে চাইলাম ডন, হয়ে গেলাম হিরো। হয়তো উপরওয়ালা এটাই চাইছিল। কন্টেনার ইয়ার্ডে সোনার স্মাগলিং হয়, সোনা লুটে ডন হয়ে যাও। ইয়েস ইয়েস, কন্টেনার ইয়ার্ড থেকে সোনা লুটবো। না মোটু না, এসব বন্ধ করো এক্ষুনি। চল পালা এখান থেকে, ছিচকা ধুনে যখন দেখো তখনই কাঁদে। কন্টেইনার নাম্বার 420-তে এই দুটো চাবি লাগাও, ওর ভেতরে সোনা আছে, যাও আর নিয়ে নাও। কন্টেনার নাম্বার 420, আরে বাবা। এখন জন হবে ডন, জন হবে ডন। ধরো ওকে, ওর থেকে চাবি ছিনিয়ে নাও। কন্টেনার নাম্বার 420, জয় হোক। এখন মোটু হবে ডন, মোটু হবে ডন। ধরো ওকে, ওর কাছ থেকে চাবি ছিনিয়ে নাও। কোথায় গেল? ছাড়বো না, কাউকে ছাড়বো না। কোথায় গেল রে? কে মারলো রে? আমাকে বারবার কেন মারছো তোমরা? ইনস্টলমেন্টে কেন মারছো? একবারে মারো না, ছাড়বো না। আমাকে গুলি চালাতে বাধ্য করো না। আমার গুলি একবার বন্দুক থেকে বেরিয়ে গেলে শিকার করেই ফেরে। তাড়াতাড়ি কেটে পড়ো। আরে মা, আমার গুলি আমাকে মারতে আসছে। এই গুলি থামো, তোমাকে আইনে দিবি। গুলি দিদি, গুলি দিদি, প্লিজ দাঁড়াও, দাঁড়াও না গো দিদি, মেরো না গো। আমাকে কেউ আমার গুলি থেকে বাঁচাও বাবা রে। আরে কে মারছে আমাকে? কেন মারছে রে? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, কিন্তু মারছে কেন বুঝতে পারছি না। আরে মারছে কাকে? কেন মারছে? কি কারণে মারছে বলো তো। ভেতরে খুবই অন্ধকার ছিল, কিছু দেখাই যাচ্ছিল না। কে কাকে মারছিল, কেন মারছিল, কিছু বোঝা যাচ্ছিল না। আরে ভিতরেও নারকল পড়ছিল। না, আমি কেন পালাচ্ছি? আমি তো ইন্সপেক্টর। সবসময় মোটু জনের পেছনে যায়, কিন্তু আজ জন মোটুর পেছনে কেন পালাচ্ছে? ওই দেখো কন্টেনার নাম্বার 420, ওটাকে এখান থেকে সরিয়ে দাও তাড়াতাড়ি। ওই দেখো কন্টেনার নাম্বার 420। ওদের টেনে টেনে হিচড়ে নিচে নামিয়ে দাও তাড়াতাড়ি। আয়া মা, এরা সব যাচ্ছে কোথায়? চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আয়া মা, কিচ্ছু তো গড়বড় আছে। মোটু পাতলু জলের পেছনে আছে, নাকি জন মোটু পাতলুর পেছনে? আর যদি মোটু পাতলু জলের পেছনে আছে, তাহলে জনের আগে থাকা উচিত। আর যদি মোটু পাতলু আগে থাকে, তার মানে জন ওদের তাড়া করেছে। জনের পেছনে আমি, আর আমার পেছনে আমাকে বাঁচাও, আমি আর বেশিক্ষণ এইভাবে লটকে থাকতে পারবো না। আমার হাত স্লিপ করছে। হাত ছেড়ো না, হাত ছেড়ো না, না হলে আমাদেরও ছাড়তে হবে এই দুনিয়া। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? কবিতার ভক্ত ওপরে পাতলুর পাটা কে ধরেছে? বাবা রে! চিঙ্গাম স্যার, আমরা জনকে ধরে ফেলেছি। ও সোনার স্মাগলিং করছিল। মোটু পাতলু, তোমরা সত্যি খুব বাহাদুর, গ্রেট। তোমরা দুজন হলে তোপ, পুরপুরি নগরের হোপ। না না না, এসব ঠিক হচ্ছে না। আমি তো প্রত্যেকবার ডন হতে চেয়েছিলাম, কিন্তু বারবার আমি হিরোই হয়ে যাই। মোটু, ডন হওয়া অনেকই সহজ ব্যাপার, কিন্তু একজন হিরো, একজন ভালো মানুষ হওয়া অনেক কঠিন ব্যাপার। তোমরা পাবে পুরস্কার, আর ডন যাবে জেলে। আর সোনাটা কে পাবে? সোনা? সোনা কোথায়?